ঠিক আছে, এপ্রিলের মধ্যে তারা পূর্ণাঙ্গ কমিটি আমাদেরকে উপহার দেবে। নাম্বার 2, তার সাথে বর্ষা যাচ্ছি এপ্রিলে। কমিটির মেয়াদ এখানে না, কমিটির মেয়াদ হলো গঠনতন্ত্র কমিটি যেটা থাকবে, তারা যে কমিটি করবে, এখন যেহেতু ওই সুযোগটা নাই, এই গঠনতন্ত্র কমিটি তারা তাদের ভিতর থেকে 3 সদস্যের বা 5 সদস্যের একটা গঠনতন্ত্র কমিটি করে দেবে। তারা একটা খসড়া গঠনতন্ত্র যেদিন এই কমিটি পেশ করবে, সেদিন ওই খসড়া গঠনতন্ত্রটা তারা আমাদের হাতে তুলে দেবে। আমরা সেটা যাচাই বাছাই করে দেখবো, কোথাও যদি সংযোজন লাগে, কোথাও যদি বিযোজন লাগে, সেটা করে এটা একটা জেনারেল মিটিংয়ে পাশ করে নেওয়ার পরে তারপরে থেকে এই গঠনতন্ত্র অনুযায়ী এই কার্যক্রম চলতে থাকবে। এবং আমার গত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, ভাই ওটা কোন পার্লামেন্ট? ওটা কোন পার্লামেন্ট? না না, ওটা আউটসাইড না ভাই, আমার তো মনে হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ ভাই প্লিজ একটু, সেটা হচ্ছে যে নাম নিয়ে আমার কাছে অনেকগুলো প্রস্তাব আসছিল, নাম নিয়ে। সেটা হচ্ছে কেউ বলছে যে রংপুরস্থ পীরগাছা সমিতি, এটা কেমন শোনায়, কেমন শোনায়। আমরা একটা কাজ করতে পারি না? আমি এই যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে, সেখানে আমি অনেকগুলো নাম দেখেছি, নাম একটা, আমরা যখন এটাকে পরবর্তী পর্যায়ে, এটা তো এনজিও হবে না, এটা এনজিও হবে? এনজিও হবে না, তাহলে কি হবে? এটা সেবাধর্মী কিংবা কল্যাণকর একটা অর্গানাইজেশন হবে, সেবা এবং কল্যাণ করবে, তাই না? তাহলে সেই রকম নামের জন্য আমরা একটা পীরগাছা মানুষের মধ্যে প্রতিযোগিতা নিয়ে দেখি। অনেক তরুণরা আছে, তরুণীরা আছে, তাদের ভিতরে ক্রিয়েটিভ অনেক গুড সেন্স থাকে, তাদের কাছ থেকে আমরা নিয়ে তাদেরকে একটা পুরস্কার দেবো। আমরা পুরস্কার দেবো, কি বলেন? হ্যাঁ, তাহলে এই যে অংশগ্রহণ করবে, আমার পীরগাছা তো প্রচুর কলেজ আছে, প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আছে, দিয়ে দেন ওখানে যে পীরগাছা এরকম একটা অর্গানাইজেশন, কোন ধরনের অর্গানাইজেশন, তার একটু ক্রেডিট লিখে দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান নিজের পরে খুলে যাচ্ছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দিয়ে দেন। ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, পীরগাছা বিভিন্ন হাট বাজার আছে, দিয়ে দেন। সেখান থেকে প্রস্তাব আসছে, সেখান থেকে আমরা সিলেক্ট করে নেবো যে কোনটা বেটার, কোনটা আমাদের এই কার্যক্রমের সাথে এবং পীরগাছার ইতিহাস ঐতিহ্যের সাথে। মাথায় রাখতে হবে, পীরগাছার ইতিহাস ঐতিহ্য কিন্তু 1000 বছরের পুরনো। রংপুরের ইতিহাস লিখতে গেলে সবার আগে যে উপজেলাটা আসে সেটা কিন্তু পীরগাছা এবং ইটালি, দুইটা রাজবাড়ি দিয়ে ভরা, রাজা রাজত্বের ইতিহাস, দেবী চৌধুরীর ইতিহাস। সুতরাং আমাদেরকে ওটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু ঐতিহাসিকভাবে খুব রিচ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং এই নামের বিষয়টা আপনারা মাথায় রাখবেন। যখন এটা সমাজসেবা অধিদপ্তর কিংবা সমবায় অধিদপ্তরে আপনারা রেজিস্ট্রেশনের জন্য কিংবা জয়নেস্ট কোম্পানির রেজিস্ট্রেশনের জন্য যখন আপনারা আবেদন করবেন, তখন সবার আগে আপনার রেজিস্ট্রেশন হবে হচ্ছে নামটা, তারপরে একটা লোগো লাগবে আপনাদের, লোগো ছাড়া কিন্তু রেজিস্ট্রেশন হবে না, ঠিক আছে? এবং আপনার একটা থিম লাগবে, কোন থিমের উপর ভিত্তি করে এই অর্গানাইজেশনটা আগাবে। তাহলে আপনার একটা লোগো লাগবে, একটা নাম লাগবে, একটা থিম লাগবে, এই 3টা জিনিস, এবং তার সাথে মূল হলো গঠনতন্ত্র। এইটা বানায়া আমরা আগামীতে আশা করব যে আগামী কোরবানি ঈদের পরে এই সংগঠনটা হচ্ছে এটা যেটা আসছে যে মেয়াদ কতদিন হবে, হ্যাঁ, এই মেয়াদটা কিন্তু ওই গঠনতন্ত্রের মধ্যে লেখা থাকবে যে এইটার মেয়াদ কতদিন হবে। এখন আজকে আমরা করতে পারি না তা না, আজকে যদি আমরা সবাই মিলে একেবারে সম্মতি আমরা দিতে পারি, তাহলে যে 2 বছর বা 3 বছর, সাধারণত এই ধরনের অর্গানাইজেশন গুলো 2 বছরের বেশি মেয়াদ হয় না, 2 বছরের মেয়াদ। আপনারা খসড়া ধরেই নেন যে এই সব পরবর্তীতে যখন আমাদের ইয়েটা হবে, গঠনতন্ত্রটা হবে, তখন ওই 2 বছরই থাকবে, এরাও 2 বছরের কার্যক্রম করবে এবং সেইখানে লেখা থাকবে যে মেয়াদ উত্তীর্ণের 3 মাসের মধ্যে তারা সারেন্ডার করবে এবং একটা অ্যাডহক কমিটি হবে, সেই অ্যাডহক কমিটি পরবর্তী কমিটি তৈরি করে পূর্ণাঙ্গ কমিটির হাতে ক্ষমতা অর্পণ করবে। এইভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো চলবে। তাহলে আমরা অত্যন্ত আনন্দিত এবং বিশেষ করে আমি ভীষণ আনন্দিত এবং গৌরবান্বিত যে এমন একটা মহৎ কাজের সাথে আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি এবং আজকে আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আপাতত আজকে আপনাদের সকলকে হৃদয় থেকে সকল ধরনের ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শেষ করার আগে দুটো
শব্দ ব্যবহার করতে চাই। আজকে আমার টাইমলাইনে দুইটা শব্দ আমি দিয়েছি, সেটি হচ্ছে যে কানেকশন আর কানেক্টিভিটি। আমরা সবাই কানেকশনের মধ্যে থাকবো না কানেক্টিভিটির মধ্যে? একটু চিন্তা করেন তো। কানেকশনটা হলো খুব ডিপ, আর কানেক্টিভিটিটা হচ্ছে এই আছি এই নেই। দেখা হলো, হাই সুমন কেমন আছিস, ভালো আছিস দোস্ত, দেখা হবে, শেষ। আর যদি আমার কানেকশন থাকে তাহলে হার্ট টু হার্ট হয় কানেকশন। ডাক্তাররাই পালস ধরে কি দেখে, বিটটা কোথায় আছে। শেক হ্যান্ড যখন হয় তখন এই আঙ্গুলটা গিয়ে কিন্তু হার্টের সাথে টাচ করে, এই জায়গাটা যে দিক 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 করে, এটার সাথে কিন্তু টাচ হয়। তার মানে দুটো হৃদয়ের সংযোগ তৈরি হয়। তা আমরা চাই টিরগাছারে যে আমরা এই সমিতি করি বা যেটাই করি, সেটার জন্য আমরা একটা হৃদয়ের সম্পর্কের জন্য আমরা তৈরি করতে পারি। প্রস্তাব আসবে, কোথাও আপনার কোনো কার্যক্রমে অসঙ্গতি থাকতে পারে, সেটা আপনারা মূল যে কমিটি থাকবে তাদের কাছে গিয়ে উত্থাপন করবে, প্রয়োজনে লিখিতভাবে অভিযোগ দেবে। কিন্তু পানের দোকানে, রাস্তার মোড়ে, বটতলায়, পীরগাছার কদমতলায়, হাউজির বাজার, তমুকের বাজার, প্লিজ এইটা জায়গায় গসিপি করবে। যারা এখানে আছে তাদেরকে আমরা জবাবদিহির মধ্যে নিয়ে আসবো, প্রয়োজনে একদম দাঁড় করায় জবাবদিহি করাবো। সুতরাং এটা মাথায় রেখে আপনাদের প্রতি সবার প্রতি একেবারে হৃদয় থেকে সবগুলো ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই মহা দায়িত্ব থেকে আমি আমার অব্যাহতি চাই। সম্মানিত সভাপতি, তার হাতে স্টিয়ারিংটা দিয়ে আমি আমার পদত্যাগ পত্র তার হাতে তুলে দিলাম। ধন্যবাদ।